রেডি প্রিয় শিক্ষার্থী, অনলাইন শিক্ষা কার্যক্রমে স্বাগত। আমি অনলাইন ক্লাসের উদ্বোধন হয়েছে অনেকদিন আগেই। জুম ক্লাসে ক্লাস পরিচালনা করা হচ্ছিল। আজকে এই প্রথম ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে ক্লাস আমরা ফেসবুকে অথবা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ব। তো তার অংশ হিসাবে আমি একটা ক্লাস উপস্থাপন করতে যাচ্ছি। ষষ্ঠ শ্রেণী গণিত বিষয় তৃতীয় অধ্যায়ের পূর্ণ সংখ্যার 3.2 অনুশীলনীর সংখ্যা রেখা সম্পর্কে একটু আলোচনা করতে যাচ্ছি। সংখ্যা রেখা হচ্ছে এরকম একটা রেখা যার জিরো বিন্দু থাকে মাঝখানে এবং ডান পাশে যে ডিজিটগুলো যাবে সেগুলো সবগুলো প্লাস, যেমন প্লাস 1 2 3 4 5 6 7 যত মানগুলো যাবে সবগুলোই প্লাস, এবং জিরো বিন্দুর বাম সাইডে যে মানগুলো আসবে সেগুলো সব মাইনাস, যেমন -1 -2 -3 -4 -5 -6 -7। এখন কথা হচ্ছে যতই বাম দিকে যাব সংখ্যাগুলোর মান তত কমতে থাকবে। যেমন 3 থেকে যদি আমি বাম দিকে আসি 2 মান কমেছে, 2 থেকে 1 মান কমেছে, 1 থেকে 0 মান কমেছে, এইভাবে যত বাম দিকে আসবো তত মান কমতে থাকবে। অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে যে -1 থেকে -7 পর্যন্ত যে ডিস্টেন্স আছে, এখানে -1 থেকে -2 ছোট, তার থেকে -3 ছোট, তার থেকে -4 ছোট এবং তার থেকে -5 ছোট। এখন আমি যদি একটা প্রশ্ন বলি যে -1 এবং -7 এর মধ্যে কোন সংখ্যাটি ছোট, কোন সংখ্যাটি ক্ষুদ্রতম, তো অবশ্যই অ্যান্সার হবে -7টা ছোট এবং -1টা বড়। এখন আমরা দেখব যে এই সংখ্যা রেখা ব্যবহার করে কিভাবে যোগ করা যায় এবং বিয়োগ করা যায়। সংখ্যা রেখা ব্যবহার করে যোগ এবং বিয়োগটা আমরা শিখব। সাধারণ নিয়মে আমরা যোগ বিয়োগ সবাই পারি, কিন্তু সংখ্যা রেখা ব্যবহার করে কিভাবে যোগ করা যায় এবং বিয়োগ করা যায় সেই পদ্ধতিটা আমরা শিখব। তো আমি যদি এখানে দুইটা ডিজিট কল্পনা করি যে +7 এবং -5 এর যোগফল কত, সংখ্যা রেখা দিয়ে নির্ণয় করব। তো সেক্ষেত্রে +7 মানে জিরো বিন্দু থেকে 7 ধাপ অতিক্রম, ডান সাইডে 7 ধাপ অতিক্রম করে +7 বিন্দুতে পৌঁছাতে হবে। তো প্রথম 0 থেকে 7 ধাপ মানে 1 2 3 4 5 6 7, এই এখান থেকে এই পর্যন্ত যদি আসি এর মান হবে হচ্ছে +7। এবার আসি -5 যখনই আমি বাম দিকে মুভ করব, অর্থাৎ ডান সাইড থেকে যখনই বাম দিকে মুভ করব সেটা হবে হচ্ছে মাইনাস। এখানে কিন্তু মাইনাস চিহ্ন দেওয়া নাই, আমি যখনই এখান থেকে বাম দিকে আসব তখনই সেটা মাইনাস কাউন্ট করবে। যেমন তাহলে 0 বিন্দু থেকে 7 ধাপ অতিক্রম করে +7 বিন্দুতে পৌঁছালাম, এখান থেকে -5 মানে 5 ধাপ অতিক্রম করে বাম দিকে 5 ধাপ অতিক্রম করব, তাহলে 1 2 3 4 5 +2 এই পর্যন্ত আসবে, মানে এটা হচ্ছে -5। তাহলে সংখ্যা রেখা দিয়ে যদি যোগ করি তাহলে এর রেজাল্টটা কি আসবে? +2। এর রেজাল্টটা আসবে +2, মানে 0 বিন্দু থেকে 7 ধাপ অতিক্রম করলাম ডান দিকে, সেখান থেকে আবার 5 ধাপ অতিক্রম করে এসে +2 বিন্দুতে পৌঁছালাম, অর্থাৎ এর রেজাল্ট হবে হচ্ছে +2। দেখি আমরা ম্যানুয়াল পদ্ধতিতে যোগ করে দেখি যে +2 হয় কিনা। +7 +-5, তাহলে +7 -5 সমান সমান +2। প্লাস ব্যবহার করার দরকার নাই, প্লাস এমনি লিখলেই বোঝা যাবে এটা +2। এবার আমরা সংখ্যা রেখা ব্যবহার করে কিভাবে বিয়োগ করা যায় সেই পদ্ধতিটা শিখব। সংখ্যা রেখা ব্যবহার করে বিয়োগ করার পদ্ধতিটা অনেকটা প্লাসের মতোই, তবে এতটুকু শুধু পার্থক্য, অর্থাৎ সংখ্যা রেখা ব্যবহার করে বিয়োগ করার অর্থ হচ্ছে যদি আমি +5 এবং -3 সংখ্যা দুটির
বিয়োগফল নির্ণয় করি, এর অর্থ দাঁড়াবে যদি +5 থেকে মাইনাস সংখ্যাটা বিয়োগ করি তাহলে -3 যোগাত্মক বিপরীত সংখ্যা এটার সাথে যোগ করতে হবে। বিয়োগ করার অর্থ হচ্ছে যে ডিজিটটা বিয়োগ করব সেটার যোগাত্মক বিপরীত সংখ্যা প্রথম রাশির সাথে যোগ করতে হবে। এক্ষেত্রে -3 যোগাত্মক বিপরীত সংখ্যা হবে +3। এই +3টা +5 এর সাথে যোগ করতে হবে। তো দেখি +3 যদি 5 এর সাথে প্লাস এর যোগাত্মক বিপরীত সংখ্যা মানে +3 এটা যোগ করি তাহলে কি হবে 5 + 3 তাহলে কত হচ্ছে 8 হচ্ছে। এখন সংখ্যার একটা ব্যবহার করে এটা আমি দেখানোর চেষ্টা করব +8 আসে কিনা। তো প্রথম +5 অর্থ হচ্ছে আমরা সংখ্যা রেখা 0 বিন্দু থেকে ডান দিকে যাব, কত ঘর যাব 5 ঘর যাব। তো 0 বিন্দু থেকে ডান দিকে 5 ঘর গেলে 1 2 3 4 5 এখানে আসতে হবে। আচ্ছা, যেহেতু যোগাত্মক বিপরীত সংখ্যা এটার সাথে যোগ করতে, বিয়োগ করার অর্থ হচ্ছে যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করতে হবে, সেদিক থেকে এখান থেকে আবার +3 মানে 3 ঘর ডান দিকে যেতে হবে। তাহলে 3 ঘর যদি ডান দিকে যাই তাহলে আমার সংখ্যা দাঁড়াবে হচ্ছে 1 2 আর একটা ঘর নিতে হবে 8। অর্থাৎ এখান থেকে আমি যদি +5 এবং -3 যোগ করি তাহলে রেজাল্ট দাঁড়াবে +8, যেটা এটার সাথে মিলে গেছে। এর থেকে আরো কিছু ধারণা নিতে পারো, এরকম প্রশ্ন আসতে পারে, সৃজনশীল পদ্ধতিতে কিছু প্রশ্ন হতে পারে যে -4 এবং +2 এর মধ্যে ধনাত্মক সংখ্যা কয়টি আছে। একটা প্রশ্ন সৃজনশীল পদ্ধতিতে থাকতে পারে -4 ও -3 এর মধ্যে ধনাত্মক সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাও। মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। আচ্ছা, এই প্রশ্নটা উত্তর যদি খুঁজতে চাই তাহলে -4 এবং +3 এর মধ্যে ধনাত্মক সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজাও। এক্ষেত্রে কি হবে, -4 এখানে আছে এবং +3 আছে এখানে, এর মধ্যে ধনাত্মক সংখ্যা কয়টা আছে, এখান থেকে বাম দিকে যেগুলো দেখতেছি এগুলো ঋণাত্মক সংখ্যা, এইগুলো চাইনি, এটা চেঞ্জ হচ্ছে ধনাত্মক সংখ্যা, সুতরাং এখান থেকে কাউন্ট করতে হবে 1 2 3 এই পর্যন্ত কাউন্ট করতে হবে। মাঝখানে কোন কোন সংখ্যা আছে, ধনাত্মক সংখ্যা আছে শুধু 1 এবং 2। যদি মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাতে বলে তাহলে দেখতে হবে 1 2, আগে ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় সাজাতে হবে, যদি অধক্রম চাই তাহলে বড় থেকে ছোট সাজাতে হবে। এই ক্ষেত্রে উত্তর হবে শুধু, উত্তর কি হবে 1 2। একইভাবে যদি বলে যে -1 এবং -6 এর মধ্যে, -1 ও -6 এর মধ্যে সংখ্যাগুলো মানের অধক্রম অনুযায়ী সাজাও। তাহলে অ্যান্সার হবে -1 এবং -6 মানে -1 এবং -6 এর মধ্যে যে ডিজিটগুলো আছে এই ডিজিটগুলো মানে অধক্রম অর্থ হচ্ছে বড় থেকে ছোট সাজাতে হবে। তাহলে এখানে বড় থেকে যদি ছোট সাজাতে চাই তাহলে আমি বলেছিলাম, প্রথমেই বলে নিয়েছিলাম যে যত বামে যাবে তত কমতে থাকবে, অর্থাৎ এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে -1, তারপরে -2 -3 -4 -5 -6। এক্ষেত্রে -1 এর মধ্যবর্তী সংখ্যাগুলো হবে -2
-3 -4 -5। তাহলে আমরা দেখলাম সংখ্যাটাকে ব্যবহার করে কিভাবে যোগ করা যায় এবং কিভাবে বিয়োগ করা যায়, এবং এই সংখ্যাগুলো রেশিও কোনটা ছোট কোনটা বড় কিভাবে সাজানো যায়, এবং মাঝখানের সংখ্যাগুলো কিভাবে আইডেন্টিফাই করা যায় সেইগুলো শিখলাম। ঠিক আছে, সবাই ভালো থেকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।